তো সেই দর্শক আমি একটা ছোট আপডেট দিয়ে দেব। সেটা হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি 2026 এ অ্যা এই যে অ্যা ইউকের নিউ পাসপোর্ট রুলস ইন্ট্রোডিউস হয়ে গেছে এবং এটা ইন্ট্রোডিউস হয়েছে মূলত ডুয়াল সিটিজেন যারা আছে তাদের জন্যে। তো এই 26th অফ ফেব্রুয়ারি 2026 থেকে মোস্ট যে ডুয়াল সিটিজেন ব্রিটিশ ডুয়াল সিটিজেন যারা আছে তাদের আ প্রয়োজন হবে অ্যা ইউজ করতে হবে একটি ব্রিটিশ পাসপোর্ট যখন তারা ইউকেতে ট্রাভেল করবে। এবং তাদেরকে প্রেজেন্টিং করতে হবে অনলি এ নন ব্রিটিশ অ্যা তাদের প্রেজেন্ট অনলি এ নন ব্রিটিশ পাসপোর্ট আ এ এটা নো লঙ্গার সাফিসিয়েন্ট বোর্ডিং করার জন্যে। তার মানে যেকোনো ব্রিটিশ পাসপোর্ট ছাড়া আপনাদেরকে কিন্তু বোর্ডিং করতে দেয়া হবে না এবং আপনাদেরকে অ্যা অ্যা ফ্লাইটে বোর্ডিং করতে দেয়া হবে না এবং ফেরিতে উঠতে দেয়া হবে না। তবে আপনারা নন ব্রিটিশ পাসপোর্ট সহ কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন যদি আপনাদেরকে সঙ্গে একটি সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ড যদি আপনাদের সঙ্গে থাকে, তাহলেই নন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আপনারা যাতায়াত করতে মানে ইউকেতে ট্রাভেল করতে পারবেন। তাছাড়া ডুয়াল সিটিজেন যাদের আছে তাদেরকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ইউকেতে ট্রাভেল করতে হবে। আর এই রুলটা ইন্ট্রোডিউস করার কারণটা হচ্ছে যে ডুয়াল সিটিজেন ন্যাশনাল যেটা আছে, এটাকে মূলত অ্যালাইন করতে চাচ্ছে উইথ দ্য নিউ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন কারণ সিস্টেমের মাধ্যমে কারণ আমরা জানি যে নতুন যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেটার সঙ্গে অ্যালাইন করার জন্য মধ্যে করা হয়েছে। এবং এটা করার কারণ হচ্ছে যে যাতে করে কনফিউশন না হয় ইন বর্ডার চেকিং যেয়ে। তো এই এ এটা আ এটার মূলত আম কোনো ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হচ্ছে না। ব্রিটিশ সিটিজেন স্টিল তাদের রাইটস আছে এবং তারা এন্টার করতে পারবে এবং ইউকেতে তারা বসবাস করতে পারবে। তো ইন প্র্যাকটিস যেটা বলা হচ্ছে যে অ্যা এই যে রাইট আছে এটা মাস্ট বি ডেমনস্ট্রেটেড অ্যাজ শিফটেড। এটা ডেমনস্ট্রেট করতে হবে শিফটেড হয়ে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই শিফটটা কিন্তু টেলস আস something important about how citizenship is being reshaped in the digital age. তো এইটা একটা ইম্পোর্টেন্ট যে যারা ব্রিটিশ সিটিজেন আছে তারা যদি ব্রিটিশ সিটিজেনের বেসিসে যদি ইউকেতে ট্রাভেল করতে চান, অবশ্যই আপনার ব্রিটিশ পাসপোর্টের মাধ্যমে আপনাদেরকে আসতে হবে। আর যদি ব্রিটিশ পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে যদি আপনাদের সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ড যদি থেকে থাকে, সেটা আ সহ আপনারা নন ব্রিটিশ একটি ভ্যালিড পাসপোর্ট সহ আপনারা ইউকেতে ট্রাভেল করতে পারবেন। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.